বাবা বিদেশে থাকছে, বাবাকে টেলিফোন করে জানছে বাবা তুমি খাইছো কি না। সেই বাবা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ, টেলিফোন করার মতো কোনো ব্যবস্থা নাই। বাবা কেমন আছে কবরে সন্তানেরা কেউ জানে না। বাবা চোখে পানি নিয়া বাবা যে টাইমে টেলিফোন করতো সেই সময়গুলো বাবার কথা মনে পড়ে যায়। বাবাদের জনমে দুঃখিনী আব্বাজান কবরবাসী হয়ে গেছে। কলেজের টুকরা কন্যা সন্তান ফাতেমার মতো চোখের পানি ছেড়ে হাত বেড়াইছে। মাবুদ ওই মেয়ের হাতের ওসিলায় তুমি বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। কোরআনের মাহফিলে বসে গো আমার বাবাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, আমার বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন বাবাকে টেলিফোন করে জানতো বাবা কেমন আছো, বাবা খাইছো কি। আল্লাহ বাবা তো এখন কবরে চলে গেছে, টেলিফোন করার মতো কোনো ব্যবস্থা নাই। বাবা কেমন আছে কবরে, বাবা কি খাইছে কেমন আছে কবরে, তুমি ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ রে তুমি তো বলেছো কোনো সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরটা জান্নাতের বাগিচা করে দেয়। সন্তানের চোখের পানির ওসিলায় বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহ রে আমাদের বাবা বড় কষ্ট করে কামাই রোজগার করে আমাদের ভালো ভালো খাবার খাওয়াইছে, ভালো ভালো পোশাক পরাইছে, স্বর্ণের গহনা দিয়েছে। আল্লাহ রে আমাদের পিতা মাতাকে কবরে স্বর্ণের বিছানা বিছায়া দাও, আমাদের বাবার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও। আল্লাহ আমাদের বাবাকে আল্লাহ তুমি মাথায় নূরের তাজ পরাইয়া দাও। মাবুদ আমার আপার একটাই মাত্র কলিজার টুকরার সন্তান, আল্লাহ বাবার কাছে যে আবদার করেছে বাবার সে আবদার শুনেছে। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। অনেকেরই শ্বশুর শাশুড়ি কবরে আছে, তাদের জন্য দোয়া করব। আমার মা বোনেরা যাদের শ্বশুর শাশুড়ি কবরে, মা বাবা কবরে, তাদের জন্য দোয়া হবে। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে। অনেকেরই স্বামী সন্তানরা বিদেশের বাড়িতে আছে, তাদের জন্য দোয়া হবে। মা বোনেরা দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘরে না, দোয়া হলো মেন। দোয়া হলে আপনার একটা জান মারা গেছে, ঠিক আছে, কবরবাসীদের জন্য সবার জন্য দোয়া হবে, সব কবরবাসীদের জন্য দোয়া হবে। আল্লাহর কাছে দুটি হাত বাড়ায়। ছেলেকে চাকরির জন্য টাকা দিতে সবাই কার কাছে হাত বাড়াইব? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না খালি হাতে
আল্লাহ তোমার দরবার থেকে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ আল্লাহ কুমিল্লা বুড়িচং আল্লাহ আমার মা বোনদেরকে নিয়ে জান্নাতের বাগানে বসে গুনাহগার হইয়া আল্লাহ তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়িয়ে দিয়েছে আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহুম্মা আজিরিনা মিনান নার আল্লাহুম্মা আজিরিনা মিনান নার আল্লাহুম্মা আজিরিনা মিনান নার আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকে দেখো আল্লাহ আয় আল্লাহ আমি সেই কুষ্টিয়া থেকে এসেছি আল্লাহ আমার কুমিল্লা বুড়িচংয়ের মা বোনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তোমার রহমতের দরজায় হানা দিয়ে বসে চোখের পানিগুলি ছিঁড়ে দিয়েছে আল্লাহ মাগো যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আল্লাহ আল্লাহ যেদিন মায়ের পেট থেকে এই দুনিয়াতে এসেছি মাগো মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছি আয় আল্লাহ নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম ও মাবু আজকে কত গুনাহ নিয়ে তোমার সেই দরবারে হাত বাড়াইছি আল্লাহ মাবুদ রে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব কে আছে তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই ও মাবুদ গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি শেষ করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি জীবনে কত বেপরদায় চলেছি কত মিথ্যা কথা বলেছি কত চুগলখড়ি করেছি কত পরনিন্দা অহংকার করেছি ও মাবুদ কত গীবত করেছি আল্লাহ সব গুনার বোঝা নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আজকের এই জান্নাতের বাগানে বসেছি তওবা করেছি আর নামাজ ছেড়ে দিব না আর বেপরদায় চলবো না আর মানুষের সমালোচনা করব না আর গীবত করব না আর অহংকার করব না মাবুদ আজকে আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কেন তুমি আমাদের মাফ করবে না মাবুদ রে মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি কোনো সন্তান মায়ের কাছে যদি অপরাধ করে মা ঘরে ধাক্কা দেয় বাড়ি থেকে বের করে দেয় দরজা লাগাইয়া মা বসে থাকে সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে যায় দরজায় ধাক্কা দেয় আর বলে মা ও মা অপরাধ করেছি গো মা ক্ষমা করে দাও আর অপরাধ করব না জন্ম দুঃখিনী মা কলিজায় যখন সন্তানের মা ডাক শুনিয়া মহব্বত বাড়িয়া যায় আল্লাহ রে জন্ম দুঃখিনী মা দরজাটা খুলিয়া সন্তানটাকে বুকে জড়াইয়া নেয় ও মামা মা যদি সন্তানের মাফ করে দেয়া বুকে জড়াইয়া নিতে পারে আল্লাহ মার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো আমার বান্দা যাবে আল্লাহ কার দারে বলো তো আমার বান্দা যাবে কার দারে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করিয়া দাও
তোমার দয়া না পাই যদি আল্লাহ জীবনে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে, তোমার দয়া না পাই যদি আল্লাহ জীবনে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন আমরা কেউ সইতে পারি না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, তুমি যদি মাফ না করো আমরা কার দরজায় যাব, কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। মাবুদ রে, যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও, যারা পর্দা করতে চায় না পর্দার বুঝ দান করে দাও। আয় আল্লাহ, যারা জি বাংলা স্টার জলসা নিয়ে পাগল হয়ে যায় তাদের ঘর থেকে তাদের জি বাংলা স্টার জলসা বিদায় করে দিয়ার আল্লাহ, আমার মা বোনদের মন মস্তিষ্ক ভালো করে দাও। আমার মা বোনরা যেন কোরআনের প্রতি বেশি করে মহব্বত করে, আর হিন্দুর সিরিয়াল যেন ঘরের থেকে বিদায় করে দেয়। আল্লাহ, এমন মন আমার মা বোনদেরকে তুমি দান করে দাও। আমার মা বোনদের সবাইকে আমাকে সহমনের আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে মাফ করে দাও। আল্লাহ, যে সওয়াবটুকু তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আল্লাহ, আমার নবীকে কোনো দিন দেখতে পারি নাই, জীবনে কত জায়গায় গেলাম, আমার সোনার নবীর পাক রওজায় যাইতে পারলাম না। মাবুদ, জীবনে একটাবার স্বপ্নের মধ্যে হলে সোনার নবীর পাক রওজায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসাইন হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত আল্লাহ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ, এই কুমিল্লা বুড়িসঙ্গে যত কবরস্থান আছে আল্লাহ সব কবরে কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। প্রত্যেকটা কবর তুমি জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকটা কবরবাসীর কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ও মাবুদ, আপনার কাছে আরেকটা দরখাস্ত করি আল্লাহ, যার জন্য এই দোয়ার অনুষ্ঠান করেছে আল্লাহ, আমার বাম পাশে যে মেয়েটা বসে আছে আল্লাহ, ও মাবুদ রে, তুমি তো কোরআনে দোয়া দিয়েছো মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার বাম পাশে আমার যে খালামণিটা বসে আছে আল্লাহ, জনাবে দুঃখিনী বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। ওই বাবা 27 বছর বিদেশ করেছে,
কোনো জিনিসের প্রয়োজন হইলে বাবার কাছে টেলিফোন করত, বাবা গো আমাকে দুল লাগবে, গলার মালা লাগবে, কত জিনিসের আবদার করতো বাবার কাছে। ও বাবা বাড়িতে আসার সময় আমার জন্য এইটা ওইটা আনবে। বাবার কাছে কত আবদার করেছে, বাবার কাছে টেলিফোন করেছে, বাবা আপনি খাইছেন কি না, বাবা তুমি কেমন আছো। সেই মেয়েটা আজকে কোরআনের মাহফিলে হাত বাড়াইয়া তোমার কাছে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। বাবা বিদেশে থাকছে, বাবাকে টেলিফোন করে জানছে বাবা তুমি খাইছো কি না। সেই বাবা এমন একটা জায়গায় চলে গেছে আল্লাহ, টেলিফোন করার মতো কোনো ব্যবস্থা নাই। বাবা কেমন আছে কবরে সন্তানেরা কেউ জানে না। বাবা চোখে পানি নিয়া বাবা যে টাইমে টেলিফোন করতো সেই সময় হলে বাবার কথা মনে পড়ে যায়। বাবাদের জনমে দুঃখিনী আব্বাজান কবরবাসী হয়ে গেছে। কলেজের টুকরা কন্যা সন্তান ফাতেমার মতো চোখের পানি ছেড়ে হাত বেড়াইছে। মাবুদ ওই মেয়ের হাতের ওসিলায় তুমি বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। কোরআনের মাহফিলে বসে গো আমার বাবাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে। আমার মা বাবা তো কেমন আছে ওই না মাটির ঘরে রে, আমার বাবাকে মনে পড়ে। রব্বুল আলামিন বাবাকে টেলিফোন করে জানতো বাবা কেমন আছো, বাবা খাইছো কি। আল্লাহ বাবা তো এখন কবরে চলে গেছে, টেলিফোন করার মতো কোনো ব্যবস্থা নাই। বাবা কেমন আছে কবরে, বাবা কি খাইছে কেমন আছে কবরে, তুমি ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ রে তুমি তো বলেছো কোনো সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরটা জান্নাতের বাগিচা করে দেয়। সন্তানের চোখের পানির ওসিলায় বাবার কবরের জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহ রে আমাদের বাবা বড় কষ্ট করে কামাই রোজগার করে আমাদের ভালো ভালো খাবার খাওয়াইছে, ভালো ভালো পোশাক পরাইছে, স্বর্ণের গহনা দিয়েছে। আল্লাহ রে আমাদের পিতা মাতাকে কবরে স্বর্ণের বিছানা বিছায়া দাও, আমাদের বাবার গায়ে জান্নাতি পোশাক পরাইয়া দাও। আল্লাহ আমাদের বাবাকে আল্লাহ তুমি মাথায় নূরের তাজ পরাইয়া দাও। ও মাবুদ আমার আপার একটাই মাত্র কলিজার টুকরার সন্তান, আল্লাহ বাবার কাছে যে আবদার করেছে বাবার সে আবদার শুনেছে। মাবুদ রে আমার আপার কলিজার টুকরার সন্তান বাবা হারা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ সেই সন্তানটাকে চাকুরির জন্য টাকা পয়সা দিয়েছে আল্লাহ। আল্লাহ আমার ওই মামাটাকে আল্লাহ তুমি চাকুরির ব্যবস্থা করে দাও, আল্লাহ চাকুরি পাওয়ার ব্যবস্থা তুমি করে দাও, কামাই রোজগারে তুমি বরকত দিয়া দাও। মাবুদ কোরআনের মাহফিলে যারা এই মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ প্রত্যেকেরই মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ নি খায়াত দান করে দাও। মাবুদ রে অনেকেরই সন্তান কবরে চলে গেছে, আল্লাহ সন্তানের কবর বেহেশতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপার স্বামী আজ 2.5 মাস কবরবাসী হয়ে গেছে আল্লাহ। মাবুদ রে আমি দেখেছি যাদের স্বামী বিদেশে থাকে বেশিরভাগই টেলিফোনে কথা বলে আল্লাহ।
কত সময় স্বামীর সঙ্গে কথা বলে ফোনের মধ্যে সময় কাটাইয়া দিত। হায় আল্লাহ, আজ 2.5 মাস হয়ে গেল স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। আল্লাহ, টেলিফোনে জিগাইতো কি খাইছেন, কেমন আছেন, ভালো মন্দ জিগাইতো। স্বামী এখন কবরে কেমন আছে আল্লাহ। আল্লাহ, এখন তো টেলিফোন করার মতন কোনো ব্যবস্থা নাই, জানা যায় না। আল্লাহ, আমার আপার স্বামী কবরে চলে গেছে। আল্লাহ, আপার স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপার আরেকটা স্বামী, আরেকটা আপার স্বামী বিদেশে থাকে, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, যাদের স্বামী বিদেশে আছে, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ, তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ, তাদের এই করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের সন্তানগুলো আল্লাহ যাদের সন্তানগুলো বিদেশের বাহিরে আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে দাও। বাংলাদেশে সারা বিদেশে সারা দেশে করোনা ভাইরাস নামে মানুষ ভয়ঙ্কর আছে। আল্লাহ করোনা ভাইরাস তুমি দেশ থেকে উঠাইয়া নাও, এই গজবটা তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকেরই ভালো মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আমার আপার দেওয়ারের ছেলেটা হেফজ হাফেজিয়া মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ তুমি তাকে হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি মাত্র পুত্র সন্তান, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার মা বোনরা এখানে দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। অনেকের স্বামী চাকরি পাইতেছে না, কামা পাইতেছে না, কামা পাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার আপার বাড়িতে খাস রহমত নাজিল করে দাও। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আমার আপার একটা মাত্র কন্যা পুত্র সন্তান, আল্লাহ নেক হায়াত দান করে দাও। একটাই মাত্র জামাই, আল্লাহ তুমি জামাইকে নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, কত বালা মুসিবত দিয়ে সবাই হাত বাড়াইছে, আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ, ব্রেন টিউমার নিয়ে আমার আপা হাত বাড়াইছে, আল্লাহ ব্রেন টিউমার নিয়ে, আল্লাহ তুমি মাথার ব্রেন টিউমার, আল্লাহ তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপারা যে কয়টা বোন মিলে এখানে হাত বাড়াইছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আমার ডাইনে যারা বসা আছে, বামে যারা বসা আছে, সামনে যারা বসা আছে, প্রত্যেকেরই আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। আল্লাহ রে, আল্লাহ এইখানে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ মেহেরবানি করে যাদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতে চায়, আল্লাহ মাদ্রাসায় ভালো ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করে দাও। যুবতীদেরকে খাস পর্দা করার তৌফিক দান করে দাও। তোমার নামটা কি মা বলো? আল্লাহ, আমার তাহমিনা মেয়েটা বিবাহ হয়েছে, অনেক দিন হয়ে গেল, আল্লাহ একটা সুসন্তান হয় না। মেহেরবানি করে আল্লাহ তুমি তাহমিনা মেয়েটার আল্লাহ তুমি একটা সন্তান দান করো, সন্তানকে আল্লাহ মেহেরবানি করে একটি সন্তান দান করো। আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, আমার যেই বাবারা কষ্ট করে পাশে রান্না করেছে, তবারকের ব্যবস্থা করেছে, কত কষ্ট করেছে, আল্লাহ এই কষ্টের ফল আল্লাহ তুমি ইমাম হাসাইন হুসাইনের সঙ্গিনী করে দিও। আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ সুস্থ রেখে দিও, শান্তিতে রেখে দিও। প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দিও। আল্লাহ কামাই রোজগারে বরকত দিও, পথে ঘাটে রাস্তার বালা মুসিবত থেকে উদ্ধার করে দিও। আল্লাহ শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিহরে চলে আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে, ওই দিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আল্লাহ আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ salam